আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের গণিত বইয়ের 107 নম্বর পৃষ্ঠা থেকে। এর ধারাবাহিকতায় আমরা 106 পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে সমাধান দিয়েছি। এরপর অনেকে বলেছো বাকিগুলো দেওয়ার জন্য, তাই আজকে থেকে শুরু করব বাংলাদেশীয় মুদ্রা। এটি আমরা পড়ে ফেলবো পুরোটি। নিচের ছবিগুলো একটু লক্ষ্য করো। এখানে দেখো 1 পয়সা, 10 পয়সা, 5 পয়সা, এগুলো তোমাদেরকে পয়সার কিছু ধারণা দিয়েছে। আমরা ধারণা নেই এগুলো কিসের ছবি। দ্বিতীয় শ্রেণীর বইয়ের ধাতব মুদ্রার মতো দেখতে, মানে আমরা যে দ্বিতীয় শ্রেণীর বই পড়েছিলাম গণিত বই তার মতোই দেখতে। এগুলো তোমরা পড়ে নিতে পারবে। এরপর দেখো এখানে ধাতব মুদ্রা 1 টাকার ছিল, এরপরে তার নোটেরও ছিল, কাগজীয় নোট 1 টাকা, ধাতব মুদ্রা 2 টাকা এবং কাগজীয় নোট 2 টাকা দেখতে এমন। টাকা তোমাদেরকে চেনাতে হবে না, তোমরা অনেক ভালো চিনো আমার থেকে। এরপর দেখো পয়সা ও টাকার সম্পর্ক কি, চলো তাদের সম্পর্ক আমরা দেখি। এখানে দেখো 50 পয়সা 50 পয়সা, দুইটা যদি একসাথ করো তাহলে 1 টাকা হবে, মানে 100 পয়সার সমান। এরপর দেখো এখানেও 50 পয়সা, এখানেও 50 পয়সা, যদি একসাথ করো তাহলে 1 টাকা হবে, 1 টাকার নোটের সমান। নোটও হতে পারে বা কয়েনও হতে পারে, কোনো সমস্যা নেই। 50 পয়সা যোগ 50 পয়সা সমান 1 টাকা। 100 পয়সা ও 1 টাকা সমমূল্যের। 100 পয়সা কিসের সমমূল্যের? 1 টাকার সমমূল্যের, এটা একটু জেনে নিবে। টাকা ও পয়সা কিভাবে পড়তে ও অঙ্কে লিখতে হয় তুমি কি জানো? এখন আমরা এটা সম্পর্কে জেনে নিব। হ্যাঁ জানি। যেমন 20 টাকা ও এখানে দেখো এটা 50 পয়সার কয়েন একটা। 20 টাকা ও 50 পয়সা একসাথে থাকলে 20 টাকা 50 পয়সা পড়তে হয় এবং 20 টাকা 50 পয়সা লিখতে হয় এভাবে, পড়তে হয় এভাবে। আশা করছি এগুলো তোমরা জানো। চলো আমরা নিচের টাকা পয়সা চিনে পড়ি এবং অঙ্কে তা লিখি। এখানে আছে 100 টাকা, এখানে আছে আরও 50 টাকা, এখানে আছে 5 টাকা, তাহলে 100 যোগ 50 যোগ 5, তাহলে কত হলো? 155। পয়সার মধ্যে দেখো এখানে একটা আছে 5 পয়সা, একটা আছে 10 পয়সা, তাহলে 5 যোগ 10 পয়সা, তাহলে 15 পয়সা। তাহলে আমরা সুতরাং একসাথে লিখতে পারি 155 টাকা 15 পয়সা। তারপর এখানে দেখো এখানে আছে 500 টাকা, এখানে আছে 20 টাকা, এখানে 50 পয়সা, এখানে 50 পয়সা, এখানে 25 পয়সা। তাহলে আমরা যদি এটি যোগ করি 500 টাকা যোগ 20 টাকা সমান কত হয়? 520 টাকা। আর পয়সা যোগ করব, পয়সাগুলো যোগ করলে 50 আর 50 যোগ করলে কত হবে? 50 পয়সা যোগ 50 পয়সা যোগ 25 পয়সা সমান 125 পয়সা। আমরা শিখেছি যে 100 পয়সা সমান কত টাকা? 1 টাকা। তাহলে 125 পয়সা থেকে যদি 125 পয়সাকে আমরা কি লিখতে পারি? 1 টাকা 25 পয়সা। তাহলে আমরা লিখবো 120-এর সাথে 1 যদি যোগ করে দিই তাহলে 121 টাকা 25 পয়সা। হিসাবটি এইভাবে লিখবো, 521 টাকা 25 পয়সা। তাহলে আমরা হিসাবটি লিখব 521 টাকা 25 পয়সা। 2 নম্বর দেখো আমাদেরকে ছবি দেখে অঙ্ক লিখতে বলেছে। এখানে আছে 500 আর 50 25, তাহলে 500 টাকা 75 পয়সা এখানে লিখলো। এখানে আছে 100 টাকার 2টি নোট, তাহলে 100 টাকার 2টি নোট কত? 200 টাকা। আমরা 200 টাকা এখানে লিখি, টাকার নিচে আমি ডট ডট দিচ্ছি। এখানে আছে 25 পয়সা, এখানে আছে 5 পয়সা, তাহলে 25 আর 5 যোগ করলে কত পয়সা? 30 পয়সা। পয়সার নিচেও আমি ডট ডট দিচ্ছি। এরপরটি দেখো এখানে আছে 500 টাকা, এখানে আছে 10 টাকা, এখানে আছে 10 পয়সা, এখানে আছে 50 পয়সা, তাহলে 500 সাথে যদি তুমি 10 যোগ করো 510 টাকা। 510 টাকা আমরা লিখলাম, টাকার নিচে ডট ডট দিলাম। 10 পয়সা আর 50 পয়সা, তাহলে কত হবে? তাহলে হবে 60 পয়সা। 60 পয়সা লিখলাম। এরপর দেখো 200 টাকা, এদিকে 5 টাকা, এদিকে 50 পয়সা, এদিকে 25 পয়সা, তাহলে 200 আর 5 যোগ করলে 205। 50 আর 25-এ কত হবে? 75 টাকা হবে। এরপর দেখো পড়ি এবং অঙ্কে লিখি। আমরা এগুলো পড়ে পড়ে অঙ্কে লিখব। এখানে আছে 12 টাকা 45 পয়সা, লিখলে 12 টাকা 45 পয়সা। এখানে আছে 500 টাকা 62 পয়সা। দেখো এখানে এরপরে কি আছে? 500 টাকা 62 পয়সা, আমরা লিখলাম 500 টাকা 62 পয়সা। এরপরে আছে 725 টাকা 75 পয়সা, 725 টাকা 75 পয়সা লিখলাম। এরপরে আছে 1200 টাকা 50 পয়সা, 1200 টাকা 50 পয়সা লিখলাম। এরপরে আছে 950 টাকা 30 পয়সা, 950 টাকা 30 পয়সা লিখলাম। 3825 টাকা 32 পয়সা, 3825 টাকা 32 পয়সা আমরা লিখলাম। যদি 10 টাকার 2টি নোট এবং 500 টাকার 2টি নোট থাকে তবে টাকার পরিমাণ কত? তো 10 টাকার 2টি নোটের পরিমাণ হলো 20 টাকা আর 500 টাকা 2টি নোটের পরিমাণ হলো 1000 টাকা। তাহলে যদি যোগ করো তাহলে 1020 টাকা থাকবে। 500 টাকার 2টি নোট 1000, 10 টাকার 2টি নোট 20 টাকা, তাহলে টাকার পরিমাণ হবে কত? 1020 টাকা। সংখ্যার হিসাব যেভাবে করেছি
এখানেও সেভাবে করা যায়। যেমন 10 টাকা দুটি নোট মিলে কত হয়? 20 টাকার সমমূল্য। 500 টাকা দুটি নোট মিলে কি হয়? 100 টাকা 1000 টাকার সমতুল্য। টাকার পরিমাণ হবে 1000 যোগ 20 যোগ সমান সমান কত? মানে এখানে হলো 20, এখানে হলো 1000, 1000 সমান হলো কত? 1020 টাকা। এরপর দেখো এখানে 20 টাকা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 5টা 20 টাকার নোট সমান কত টাকা? 100 টাকা। এরপরে এখানে আছে 200 টাকা, একটাই আছে আমরা লিখলাম। এখানে 5 টাকা দুইটা হলো কত টাকা? 10 টাকা। এখানে 10 টাকার একটা। এরপরে দেখো আমরা সমাধান করি এখানের মধ্যে যেগুলো রয়েছে। 5 টাকার 20টি নোট, তাহলে কত? 5 দুগুণে 10, তার মানে 100 টাকা। 5 টাকার 20টি নোট মানে হলো কত? 100 টাকা। 5কে 20 দিয়ে গুণ দাও, 20, আর এখানে 5 দিয়ে গুণ দাও, তাহলে কত? 5 দুগুণে 10, শূন্য একটা বসে যাবে, 100। এরপর 50 টাকার 4টা নোট মানে 200 টাকা, 20 টাকার 10টা নোট মানে 200 টাকা, 10 টাকার 5টা নোট, তুমি যদি চাও গুণ দিতে পারো। 10 টাকা লিখলাম, কয়টা নোট? 5টা নোট। 5-এর শূন্য শূন্য বসে যাবে, 5 থেকে 5, তাহলে কত? 50 টাকা। 50 টাকা লিখলাম। এভাবে দেখো 1 টাকার 100টা নোট মানে কত? 100 টাকা। 2 টাকার 50টা নোট মানে 100 টাকা। 100 টাকার 5টি নোট মানে 500 টাকা। 500 টাকার 2টি নোট মানে 1000 টাকা। 10 টাকার 20টি নোট মানে কত টাকা? 200 টাকা। এরপর দেখো 100 টাকার কতটি নোট হলে 1000 টাকা হবে? 100 টাকার 10টা নোট হলে 1000 টাকা হবে। এরপর দেখো 5 টাকার কয়টা নোট হলে 100 হবে? 5 টাকার 20টা নোট হলে 100 টাকা হবে। 20 টাকার কয়টা নোট হলে 200 টাকা হবে? 20 টাকার 10টা নোট হলে 200 টাকা হবে। হিসাব করি। 10 পয়সা 5 পয়সা 5 পয়সা ও 25 পয়সা 25 পয়সা একত্রে কত হয়? 25 পয়সা 25 পয়সা একত্রে 50 পয়সা। আর এখানে 10 পয়সা 5 পয়সা 5 পয়সা 10 পয়সা, এখানে 10 পয়সা, মোট 20 পয়সা। তাহলে 5 আর 2 কত? 7, মানে 70 পয়সা। এখান থেকে চাইলে যোগটা দেখতে পারো, এখানে যোগটা করে দেওয়া আছে। এরপর দেখো 10 পয়সা, এখানে 25 পয়সা 25 পয়সা, এখানে 50 পয়সা। 25 পয়সা 25 পয়সা 50 পয়সা, এখানেও 50 পয়সা, এখানেও 50 পয়সা, তাহলে 1 টাকা। আর এদিকে 10 পয়সা, তাহলে কত হবে? 110 পয়সা। 100 পয়সা সমান 1 টাকা হলে উত্তর হবে মোট 1 টাকা আরও 10 পয়সা।